ইয়েস ইয়েস। আপনাদের এই যে 33rd কনফারেন্স গোল্ডেন জুবিলি, এটা আপনারা কী জন্যে করছেন এবং কেন এটার উপকারিতাটা কি এবং মানুষ কীভাবে উপকৃত হবে এটা থেকে? আমাদের কনফারেন্সটা 33rd কনফারেন্স গোল্ডেন জুবিলি, মানে আমাদের এপিআই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের এটা 50তম বছর। 1976 সালে এপিআই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেই হিসেবে এটা আমাদের এপিআইয়ের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের গোল্ডেন জুবিলি এর 50তম বর্ষ। কিন্তু আমরা অ্যানুয়াল কনফারেন্স যখন থেকে শুরু করি সেইটার আজকে 33তম বছর। আমরা প্রত্যেক বছর এই অ্যানুয়াল কনফারেন্সটা 2 দিন বা 3 দিনের করি, যেখানে আমাদের সারা ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে তো বটেই, সারা ভারতবর্ষ থেকে বহু সিনিয়র ডাক্তাররা তারা আসেন তাদের নলেজ শেয়ার করার জন্য। কারণ আমরা সেইভাবেই আমাদের যে টপিকগুলো বাছা হয় যাতে বর্তমানে আমাদের চিকিৎসা জগতে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেইগুলোর কথা চিন্তা করে, কারণ আমাদের মেডিকেল সায়েন্স প্রতিনিয়ত আজকে তারা অ্যাডভান্সড হচ্ছে এবং সত্যি কথা বলতে লাফিয়ে অ্যাডভান্সড হচ্ছে, যেটা এই রেটের সাথে বা এই পেসের সাথে তাল মিলিয়ে চলা ডাক্তারদের পক্ষেও মাঝে মাঝে মুশকিল হয়ে যাচ্ছে। তো এইটাতে দুটো উপকার যেটা, সেটা হচ্ছে যে আজকে যদি কোনো ন্যাশনাল লেভেলের কোনো ডাক্তার যিনি ভালো কাজ করছে কোনো একটা টপিক নিয়ে, তার যে অভিজ্ঞতা বা তার যে জ্ঞান তিনি যদি শেয়ার করেন, তো যে ডাক্তাররা শুনতে আসছে তারা উপকৃত হচ্ছে, তারা তাদের রোগীদের কাছে সেটা পৌঁছে দিতে পারছে। কারণ সব কিছু ওইভাবে বই পড়ে বা রেগুলার ওরকম করে তো আপডেট করা সম্ভব নয়। একটা ভাস্ট মেডিকেল সায়েন্স যে এরকম প্রতি মুহূর্তে তার অ্যাডভান্সমেন্ট হচ্ছে। তো এইটা হচ্ছে প্রথম উপকারিতা, হচ্ছে যে এই যে যারা আমাদের বিজ্ঞ ডাক্তাররা যারা আসছেন লেকচার দেওয়ার জন্য, তারা কিন্তু তাদের যাবতীয় যে রিসার্চ বা তাদের নিজস্ব কাজ এবং তাদের অভিজ্ঞতা, সবথেকে বড় জিনিস তাদের একটা বহু বছরের অভিজ্ঞতা, সেইটা তারা শেয়ার করছেন। যেখানে আমাদের যারা প্র্যাকটিশনার, যারা কমিউনিটিতে প্র্যাকটিস করছেন, আজকে পাড়ায় পাড়ায় যারা প্র্যাকটিস করছেন, বা বিভিন্ন জেলা যেখানে চট করে সায়েন্টিফিক প্রোগ্রাম হয় না, ডিস্ট্রিক্টসে বা রিমোট জায়গায়, সেখান থেকেও ডাক্তাররা আসছেন। তারা যে জ্ঞানটা লাভ করছেন এখানে, নিশ্চয়ই তারা গিয়ে তাদের ডিস্ট্রিক্টে গিয়ে সেই জ্ঞানটাকে তারা ছড়িয়ে দিতে পারবেন তাদের সহ ডাক্তারদের মধ্যে এবং রুগীদেরকে সেই উপকারটা দিতে পারবেন। এবং জুনিয়র যারা আসছে, ধরুন যারা আজকে পোস্ট গ্র্যাজুয়েশন করছে, যারা এমডি করছে, এমডি করছে, এই জুনিয়ররা অনেক উপকৃত হচ্ছে। কারণ তারা আজকে এই ভারতবর্ষের যারা বিখ্যাত ডাক্তাররা এখানে এসে যারা বলছে, তাদের সাথে ডিরেক্টলি ইন্টার্যাক্ট করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা তো তারা সবসময় পাবে না। যার জন্য এই কনফারেন্স করার মূল উদ্দেশ্য হচ্ছে যে নলেজ ডিস্ট্রিবিউশন, এবং কে ডিস্ট্রিবিউট করছে, যারা পারদর্শী সেই টপিকে, সেই বিষয়ে যারা পারদর্শী তারা ডিস্ট্রিবিউট করছেন এবং সবাই সেখান থেকে লাভবান হচ্ছে। কারণ তারাই ফিরে গিয়ে তাদের রোগীদের কাছে সেই নলেজটাই তারা ইমপ্লিমেন্ট করবে। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যত বছর যাচ্ছে আমাদের এই কনফারেন্স কিন্তু আরও জনপ্রিয় হয়ে উঠছে, কারণ আমরা চেষ্টা করছি তার মানটাকে আরও উন্নত করতে। এবছর আমরা করছি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। আমরা একটু হোটেলের বাইরে বেরোতে চেয়েছি। প্রত্যেক বছর আমাদের কোনো বড় হয়তো 5 স্টার হোটেল বাড়িতে হয়, আমরা এবার একটি ভেন্যুটা চেঞ্জ করতে চাইলাম, কারণ এখানকার যে পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা হোটেল কালচারের থেকে আলাদা এবং মানুষজন কিন্তু সেটা পছন্দ করেছে। তো আমাদের এবারের কনফারেন্সটা আমি বলবো গোল্ডেন জুবিলি হিসেবে, এবারের যে আমাদের ভেন্যু বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, আমাদের যে উপস্থিতি, আমরা যত রেজিস্ট্রেশন বা যত ডেলিগেট আশা করেছিলাম অলমোস্ট তার ডবল হয়ে গেছে, দ্বিগুণ ডেলিগেট এসছেন। মানে আমরা একটা বিপুল সাড়া পেয়েছি এবং এই সাড়া পেয়ে আমাদের যেটা মনে হচ্ছে যে আমাদের এই পরিশ্রমটা বা এটা অর্গানাইজ করার যে আমরা যা পরিশ্রম করেছি এটার পেছনে, সেটা নিশ্চয়ই সার্থক হয়েছে। থ্যাংক ইউ।